হাই ফ্রেন্ড, আমি রানা মেডিকেলের নতুন আর এক ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের টপিক হচ্ছে এবিজি অর্থাৎ আর্টারিয়াল ব্লাড গ্যাস। আর্টারিয়াল ব্লাড গ্যাস, যার পুরো কথাটা আর্টারিয়াল ব্লাড গ্যাস। এই এবিজিটা কি? এবিজি হলো একটা ব্লাড টেস্ট, যেটা হচ্ছে যে কোনো পেশেন্টের আমরা আর্টারি থেকে নিয়ে থাকি, যেটা থেকে আমরা যে কোনো পেশেন্টের অ্যাসিড বেস ব্যালেন্স, ভেন্টিলেটার স্ট্যাটাস এছাড়াও পেশেন্টের অক্সিজেনেশন লেভেল সম্বন্ধে আমরা জানতে পারি, যেটার উপর নির্ভর করে আমরা যে কোনো পেশেন্টের লাং বা কিডনি কতটা ফাংশান করছে সেটাও জানতে পারি। এবিজি এর হচ্ছে মোস্ট 9 পালস পয়েন্ট। 9th পালস পয়েন্ট সেগুলো কি কি না, 9টার মধ্যে প্রথম আমাদের আসবে টেম্পোরাল, ক্যারোটিড, তারপরে চলে আসবে অ্যাপিকেল, ব্রেকিয়াল, রেডিয়াল, ফিমোরাল, পবলিটেল, পোস্টেরিয়র টিবিয়াল, আর অ্যাট লাস্ট ডরসাল পেডিস। কমন 9 পালস পয়েন্ট যেটাই তোমরা দেখতে পাচ্ছ, টেম্পোরাল, ক্যারোটিড, অ্যাপিকেল, ব্রেকিয়াল, রেডিয়াল, ফিমোরাল, পবলিটেল, পোস্টেরিয়র টিবিয়াল, ডরসাল পেডিস। এর মধ্যে মেনলি আমরা রেডিয়াল, ব্রেকিয়াল এবং ফিমোরাল এই তিনটে থেকে আমরা এবিজির ব্লাড কালেক্ট করে থাকি। এই এবিজির ব্লাডটা কালেক্ট করে থাকি আমরা রেডিয়াল আর্টারি থেকে যখন টেনে থাকি, তখন একটা টেস্ট করা হয়, যে টেস্টটার নাম হচ্ছে অ্যালেন টেস্ট। এই অ্যালেন টেস্টের মাধ্যমে আমরা রেডিয়াল আর্টারি থেকে ব্লাডটা টেনে থাকি। তো রেডিয়াল আর্টারিতে পালসেশন ভালোভাবে না পাওয়া গেলে তখন আমরা ব্রেকিয়াল, তারপর না পাওয়া গেলে অ্যাট লাস্ট আমরা ফিমোরাল, এই তিনটের যে কোনো একটা থেকে আমরা এবিজি ব্লাড কালেক্ট করে থাকতে পারি। এবিজি থেকে আমরা মেনলি কী কী দেখি না, পিএইচ, যে কোনো পেশেন্টের পিএইচ, পিও2 এবং বাইকার্বনেট, মেনলি এই কটা জিনিস আমরা দেখে থাকি। পিএইচ যার নর্মাল ভ্যালু হচ্ছে 7.35 থেকে 7.45, পিসিও2 যার নর্মাল ভ্যালু হচ্ছে 35 থেকে 45 mmHg, আর পিও2 যার নর্মাল ভ্যালু হচ্ছে 80 থেকে 100 mmHg, আর বাইকার্বনেট যার নর্মাল ভ্যালু হচ্ছে 24 ±2, এটা হচ্ছে মিলিমোল পার লিটার, যার নর্মাল ভ্যালু হচ্ছে 24 ±2 বা 22 থেকে 26। অ্যানালাইসিস করতে গেলে এইগুলোর মধ্যে মেনলি আমরা পিএইচ, পিসিও2 এবং বাইকার এইটার ওপরে বেশি গুরুত্ব দিয়ে থাকি। একটা সূত্র রয়েছে, যে সূত্রটা হচ্ছে পিএইচ ইকুয়াল টু বাইকার্বনেট বাই পিসিও2। অর্থাৎ যে কোনো পেশেন্টের যদি পিএইচ বাড়ে সেক্ষেত্রে পিসিও2 কমবে, বা পিএইচ কমলে পিসিও2 বাড়বে। এছাড়া পিএইচ যদি বেড়ে থাকে সেক্ষেত্রে বাইকার্বনেট বেড়ে যাবে, বা পিএইচ কমলে বাইকার্বনেট কমে যাবে। তো এই সূত্রের মাধ্যমে আমরা যে কোনো পেশেন্টের এবিজি অ্যানালাইসিস করে থাকব। পিসিও2 এবং হচ্ছে বাইকার্বনেট। পিসিও2র সাথে আসলে আমরা সেটাকে বলবো রেসপিরেটরি পার্ট, অর্থাৎ সেটা লাংস কতটা কাজ করছে সেটা আমরা জানতে পারবো, রেসপিরেটরি। আর বাইকার্বনের সাথে আসলে সেটাকে আমরা বলে থাকবো মেটাবলিক। অর্থাৎ
আমরা যখন যে কোনো পেশেন্টের, আর এটা পিএইচ হচ্ছে বেড়ে গেলে, পিএইচটা যদি হচ্ছে কমে যায়, যদি এইদিকে চলে যায়, পিএইচ যার নর্মাল ভ্যালু হচ্ছে আমি বলেছিলাম 7.35 থেকে 7.45, এটা নর্মাল রেঞ্জ। যদি পিএইচটা 7.35 থেকে কম হয়, 7.35 থেকে কম হলে সেটাকে আমরা বলবো অ্যাসিডোসিস। আর যদি 7.35 থেকে বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে অ্যালকালোসিস। তো এবারে রেসপিরেটরি অ্যাসিডোসিস বা রেসপিরেটরি অ্যালকালোসিস বা মেটাবলিক অ্যাসিডোসিস বা মেটাবলিক অ্যাসিডোসিস অ্যালকালোসিস, এটা আমরা কিভাবে অ্যানালাইসিস করব, তো সেটা দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা সূত্রটার দিকে ধ্যান দেবো, যে সূত্রটা আমরা ছিল পিএইচ ইকুয়াল টু বাইকার্বনেট বাই PCO2। এই সূত্রটা আমরা ফলো করব। পিএইচ ইজ ইকুয়াল টু বাইকার্বনেট বাই PCO2। এই সূত্রটা আমাদের অল টাইম মনে রাখতে হবে যতদিন আমরা এবিজির মধ্যে থাকবো। এবিজি করতে গেলে আমাদের এই সূত্রটা সবসময় মনে রাখতে হবে, পিএইচ ইকুয়াল টু বাইকার্বনেট বাই PCO2। তো তার চারটে কেস হয়। চারটে কেস এবিজির ক্ষেত্রে কী কী না, প্রথম হচ্ছে আমরা লিখব রেসপিরেটরি অ্যাসিডোসিস, তারপর একটা লিখব হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস, তারপর একটা লিখব নাকি মেটাবলিক কেস আসবে, মেটাবলিক অ্যাসিডোসিস, সেমভাবে মেটাবলিক অ্যালকালোসিস। তো চারটার ক্ষেত্রে কী কী, রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস। রেসপিরেটরি অ্যাসিডোসিস মানে পিএইচ হচ্ছে কমবে, PCO2 হচ্ছে বাড়বে, এই সূত্র অনুযায়ী সবটা ফলো হবে। সেমভাবে রেসপিরেটরি অ্যালকালোসিসের ক্ষেত্রে কী হবে, পিএইচ যদি বেড়ে যায়, PCO2 সেক্ষেত্রে কী হবে, PCO2 হচ্ছে কমে যাবে। আর এটা হচ্ছে যেহেতু রেসপিরেটরি কেস, সেটা হচ্ছে লাং, আর মেটাবলিক হলে সেটা হচ্ছে কিডনি। তো এক্ষেত্রে এবার আমি চলে আসবো মেটাবলিকের ক্ষেত্রে হলে কী হবে, পিএইচের সাথে সবসময় বাইকার্বনেট যাবে, আর রেসপিরেটরি ক্ষেত্রে হচ্ছে পিএইচের সাথে সবসময় PCO2 যাবে। তো যেহেতু পিএইচের সাথে বাইকার্বনেট, যেহেতু মেটাবলিক অ্যাসিডোসিস মানে পিএইচটা হচ্ছে আমাদের 7.35 থেকে 7.35 থেকে কম হবে, অর্থাৎ পিএইচ কমবে। পিএইচ কমলে সেক্ষেত্রে আমাদের এই সূত্র অনুযায়ী কী হবে, বাইকার্বনেটও কমে যাবে। তো সেটা আমরা লিখে দেবো, বাইকার্বনেট কমবে। অ্যালকালোসিসের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা হবে, পিএইচ যদি বেড়ে যায়, যেহেতু অ্যালকালোসিস পিএইচ বাড়বে, বাইকার্বনেটটা কী হবে, কমে যাবে। তো এই চারটে, বাইকার্বনেটটা এক্ষেত্রে হচ্ছে পিএইচ বাড়লে বাইকার্বনেটটা হচ্ছে বাড়বে। আমরা মনে রাখতে পারি যেটা হচ্ছে ROME, রোম, অর্থাৎ রেসপিরেটরির সাথে হচ্ছে অপোজিট, মেটাবলিক হলে ইকুয়াল। অর্থাৎ পিএইচ হচ্ছে রেসপিরেটরির সাথে হচ্ছে পিএইচ যদি কমে, রেসপিরেটরির সাথে হলে PCO2 হচ্ছে সেটা কী হবে, বাড়বে। আর মেটাবলিকের ক্ষেত্রে যদি পিএইচ যদি কম হয় সেক্ষেত্রে হচ্ছে বাইকার্বনেট কী হবে, কমে যাবে। আর পিএইচ কমলে বাইকার্বনেট বেড়ে যাবে, সেটা পিএইচ বাড়লে বাইকার্বনেট বেড়ে যাবে, সেটা হচ্ছে রেসপিরেটরি মেটাবলিক অ্যালকালোসিস। অর্থাৎ রোম রেসপিরেটরির সাথে হলে অপোজিট, আর মেটাবলিক কজের ক্ষেত্রে হচ্ছে ইকুয়াল। অর্থাৎ এই সূত্রটা মনে রাখলেও আমরা করতে পারবো, অর্থাৎ ROME। এবার একটা উদাহরণ দিয়ে দেখে নেওয়া যাক। যদি আমরা একটা এবিজি পাই যেক্ষেত্রে হচ্ছে পিএইচ হচ্ছে 7.48, PCO2 হচ্ছে 27, আর বাইকার্বনেট যদি এক্ষেত্রে আমাদের হচ্ছে লিটার হয়, এক্ষেত্রে এবিজি অ্যানালাইসিসটা কী হবে, পিএইচ বেড়ে যাচ্ছে, অর্থাৎ প্রথমে আমরা এখানে লিখে নেব অ্যালকালোসিস। এবারে পিএইচ বেড়ে গেছে, PCO2 হচ্ছে কমে গেছে, বাইকার্বনেটটা হচ্ছে মোটামুটি নর্মাল রেঞ্জের মধ্যেই রয়েছে, 22 থেকে 26 যেহেতু বা 28 যেহেতু, তো 21.8 মোটামুটি 22-এর কাছে। তো এটা আমরা বলতে পারি যেহেতু CO2 আসছে, তো এক্ষেত্রে আমাদের কী আসবে, রেসপিরেটরি। যদি বাইকার্বনেট আসতো তাহলে এক্ষেত্রে আসছে আমাদের মেটাবলিক। যেহেতু রেসপিরেটরি CO2 আসছে, এই সূত্র অনুযায়ী পিএইচ ইকুয়াল টু বাইকার্বনেট বাই PCO2, সেক্ষেত্রে এটা হয়ে যাবে রেসপিরেটরি অ্যালকালোসিস।
রেসপিরেটরি অ্যালকালোসিস। এক্ষেত্রে হচ্ছে এই এবিজির অ্যানালাইসিসটা হবে রেসপিরেটরি অ্যালকালোসিস। নেওয়া যাক পিএইচ 7.29, PCO2 হচ্ছে 45 mmHg, বাইকার্বনেট 14। তো এক্ষেত্রে কী হবে, যেহেতু পিএইচটা কমছে তাহলে এক্ষেত্রে আমরা এখানে বসিয়ে দেবো অ্যাসিডোসিস। বাইকার্বনেটও কমছে কিন্তু PCO2 হচ্ছে এটা নর্মাল রেঞ্জের মধ্যে রয়েছে। তো এক্ষেত্রে এটা কী হবে না, যেহেতু বাইকার্ব চলে আসছে তো এক্ষেত্রে এটা হচ্ছে মেটাবলিক কজে আসবে, অর্থাৎ এটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। এটা এক্ষেত্রে হচ্ছে কিডনি, আর আগেরটা যেটা এবিজি দেখলাম সেটা হচ্ছে লাংসের প্রবলেম, এক্ষেত্রে হচ্ছে কিডনির যেহেতু। তো এটা হচ্ছে একটা এবিজি। তো এরপরে আমি চলে আসবো এবিজির ক্ষেত্রে রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস বা মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস এইগুলো হয়ে থাকে। কিন্তু এর সাথে সাথে কিছু কিছু জিনিস কম্পেনসেট, আনকম্পেনসেট বা পার্সিয়াল কম্পেনসেটের ব্যাপার চলে আসে। তো এর পরে আমি এটা নিয়ে আলোচনা করব। কম্পেনসেট কোন ক্ষেত্রে হচ্ছে, কোন ক্ষেত্রে পার্সিয়াল কম্পেনসেট হচ্ছে, কোন ক্ষেত্রে একদম আনকম্পেনসেট হচ্ছে, তো এটা নেক্সট আলোচনা করব। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। তো এবিজির একটা ভাইটাল বা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কম্পেনসেট, পার্সিয়াল কম্পেনসেট বা আনকম্পেনসেটের ব্যাপার। তো আমরা সেগুলো এবার দেখে নেব। তো প্রথমে লেখা যাক কম্পেনসেটের ক্ষেত্রে হচ্ছে কম্পেনসেট, পার্সিয়াল কম্পেনসেট আর আনকম্পেনসেটের ব্যাপার। তো প্রথমে এদিকে রেসপিরেটরি, এদিকে হচ্ছে মেটাবলিক। যদি কম্পেনসেট হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের পিএইচ, দুটোর ক্ষেত্রে পিএইচ হচ্ছে আমাদের নর্মাল চলে আসবে, এক্ষেত্রে হচ্ছে পিএইচ নর্মাল চলে আসবে। আর রেসপিরেটরি পার্সিয়াল কম্পেনসেটের ক্ষেত্রে রেসপিরেটরি যেহেতু এর বিপরীত পার্ট হচ্ছে বাইকার্বনেট, এর বিপরীত পার্ট হচ্ছে PCO2, এক্ষেত্রে দুটো হচ্ছে অ্যাবনর্মাল আসবে। এর পরবর্তীতে আনকম্পেনসেটের ব্যাপার। আনকম্পেনসেটের ক্ষেত্রে কী হবে, আনকম্পেনসেটের ক্ষেত্রে যেহেতু বাইকার্বনেট আসছে, বাইকার্বনেট এটা হচ্ছে নর্মাল আসবে, আর PCO2 এটা হচ্ছে মেটাবলিকের ক্ষেত্রে হচ্ছে নর্মাল আসবে। তো আমরা এই এবিজি এটা আমরা দেখতে গেলে প্রথমে আমাদের কী থেকে শুরু করতে হবে, কম্পেনসেট আনকম্পেনসেট ব্যাপারটা দেখতে গেলে তো সেটা আমরা দেখে নেবো। যেখানে আমরা এবিজি যখন হাতে পাবো, নর্মাল রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যালকালোসিস হলে ঠিক আছে। যদি কম্পেনসেট আনকম্পেনসেটের ব্যাপার আসে, প্রথমে আমরা পিএইচ দেখব, তারপরে আমরা দেখব হচ্ছে বাইকার্বনেট, তারপরে আমরা দেখব হচ্ছে PCO2, তারপরে আমরা কোথায় দেখব না কম্পেনসেট দেখব, তারপরে আমরা কি দেখব পার্সিয়ালি কম্পেনসেট, তারপরে আমরা কি দেখব আনকম্পেনসেট। তো এই জিনিসটা আমাদের ফলো রাখতে হবে। যে কোনো এবিজি আমরা পেলে নর্মাল হলে ঠিক আছে, যদি নর্মাল না হয় কম্পেনসেট আনকম্পেনসেটের ব্যাপার আছে বা পার্সিয়ালি কম্পেনসেটের ব্যাপার আছে, প্রথমে আমরা পিএইচ দেখব, তারপরে আমরা বাইকার্বনেট দেখব, তারপরে আমরা PCO2 দেখব, তারপরে আমরা কম্পেনসেট দেখব, তারপরে আমরা পার্সিয়াল কম্পেনসেট দেখব, তারপরে আমরা আনকম্পেনসেট দেখব। তো আমরা একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দেওয়া যাক, জিনিসটা আরও সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। একটা এক্সাম্পল দিয়ে দেখে নেওয়া যাক। পিএইচ 7.48, PCO2 9 আর বাইকার্বনেট 36 মিলিমোল পার লিটার। এক্ষেত্রে আমরা কম্পেনসেট আনকম্পেনসেটের ব্যাপারটা তোমাদের ক্ষেত্রে ভালো করে বুঝিয়ে দেবো এই এক্সাম্পলের মাধ্যমে। এই একটা এবিজি আমাদের কাছে এসছে, একটা পেশেন্টের এবিজি, পিএইচ দেখতে পাচ্ছি 7.48, মানে এটা হচ্ছে বাড়ছে। আমরা সেক্ষেত্রে আমরা এখানে লিখেই দেবো অ্যালকালোসিস। এবারে পিএইচের পরে আমরা বাইকার্বনেট দেখবো, যেহেতু আমি বলেছিলাম যে পিএইচ, তারপরে বাইকার্বনেট, তারপরে PCO2, তারপরে কম্পেনসেট, তারপরে পার্সিয়াল কম্পেনসেট, তারপরে আনকম্পেনসেট। তো এই অনুযায়ী প্রথমে আমরা বাইকার্বনেটটা দেখব। তো বাইকার্বনেট পিএইচ বাড়ছে, বাইকার্বনেট কমছে, PCO2 কমছে কিন্তু বাইকার্বনেটও বাড়ছে। সুতরাং এর ক্ষেত্রে আমরা এখানে লিখে দিতেই পারি যেটা হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস। এবারে যেহেতু আমাদের পিএইচটা নর্মাল রেঞ্জের মধ্যে নেই, তাহলে আমার কম্পেনসেট হচ্ছে না। এবারে পার্সিয়ালি কম্পেনসেট হলে, যেহেতু মেটাবলিক হলে সেক্ষেত্রে PCO2 আসবে, সেটা অ্যাবনর্মাল হবে, অ্যাবনর্মাল মিলে গেছে। আর আনকম্পেনসেট হলে সেটা হচ্ছে পিএইচ, মানে মেটাবলিক অ্যালকালোসিস, যদি এটা হচ্ছে বাইকার্বনেট সেক্ষেত্রে নর্মাল হতো, যেহেতু মেটাবলিক বা PCO2 সেক্ষেত্রে নর্মাল হতো, সেটা সুতরাং নেই, সুতরাং এটা হবে পার্সিয়ালি কম্পেনসেট বাই রেসপিরেটরি
অ্যাসিডোসিস এটা আসবে। মেটাবলিক অ্যালকালোসিস এটা পার্সিয়াল কম্পেনসেট করছে এই এবিজিটাতে। তো আরও কটা উদাহরণ দিয়ে দেখে নেওয়া যাক। চলে এসছে আমাদের কাছে, যার হচ্ছে পিএইচ 7.20, PCO2 69, বাইকার্বনেট 22.2। এটা আমার হচ্ছে নর্মাল রেঞ্জের মধ্যে রয়েছে। এটা নর্মালি তাহলে কী হবে, হিসেব অনুযায়ী এটা চলে আসবে রেসপিরেটরি অ্যাসিডোসিস। এইবারে যেহেতু কম্পেনসেট, আনকম্পেনসেট বা পার্সিয়াল কম্পেনসেটের ক্ষেত্রে কী হবে, প্রথমে আমরা কম্পেনসেট দেবো। কম্পেনসেট হতে গেলে আমাদের পিএইচটা নর্মাল রেঞ্জের মধ্যে আসবে, যেহেতু নর্মাল রেঞ্জের মধ্যে নেই তাহলে কম্পেনসেট আমাদের হবে না। পার্সিয়াল কম্পেনসেট হতে গেলে কী হলো, যেহেতু রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়েছে, পার্সিয়াল কম্পেনসেট হতে গেলে আমাদের হচ্ছে বাইকার্বনেটটাকে হচ্ছে অ্যাবনর্মাল হতে হতো, যেহেতু অ্যাবনর্মাল নেই তাহলে হচ্ছে পার্সিয়াল কম্পেনসেট এটাও ক্রস হচ্ছে, তাহলে পড়ে আছে হচ্ছে আনকম্পেনসেট। আনকম্পেনসেট হলে কী হতো, যেহেতু রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়েছে, রেসপিরেটরি হলে বাইকার্বনেট হচ্ছে আনকম্পেনসেটের ক্ষেত্রে হচ্ছে বাইকার্বনেট এটা হচ্ছে নর্মাল ভ্যালুতে ছিল, বাইকার্বনেট এটা হচ্ছে নর্মাল ভ্যালুতে ছিল। তো এক্ষেত্রে হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস আনকম্পেনসেট বাই মেটাবলিক অ্যালকালোসিস, এর ডায়াগনোসিসটা হচ্ছে এটা হবে রেসপিরেটরি অ্যাসিডোসিস আনকম্পেনসেট বাই মেটাবলিক অ্যালকালোসিস এই এবিজির ক্ষেত্রে। তো পার্সিয়ালি কম্পেনসেট দেখালাম, আনকম্পেনসেট দেখালাম, এবারে দেখাবো কম্পেনসেটের ব্যাপার। আর একটা এবিজি চলে এসছে, এটা হচ্ছে পিএইচের নর্মাল ভ্যালু হচ্ছে 7.35 থেকে 7.45, যেহেতু 36, যেহেতু এক্ষেত্রে PCO2 44, বাইকার্বনেট হচ্ছে 16, যেহেতু এক্ষেত্রে পিএইচ যেহেতু 7.35 থেকে 7.45, সেই অনুযায়ী এটা হচ্ছে মেনলি 7.36, মানে 7 যদি এক্ষেত্রে 40তে যদি নিউট্রাল ধরি তাহলে এর এই দিকে গেলে হলে অ্যাসিডোসিস, এর এই পারে গেলে অ্যালকালোসিস, সেই অনুযায়ী এটা হচ্ছে অ্যাসিডোসিস হচ্ছে। তো অ্যাসিডোসিস লিখলাম। এবারে রেসপিরেটরি না মেটাবলিক সেটা দেখতে হবে, যেহেতু পিএইচ কমলে PCO2 বাড়ে এবং বাইকার্বনেট হচ্ছে কমে, তো এটা কমের দিকেই রয়েছে, কম তো রয়েছে, তো এক্ষেত্রে চলে এলো এটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। এবার কম্পেনসেট আনকম্পেনসেট, তো প্রথমে আমরা কম্পেনসেট দেখব। কম্পেনসেট হতে গেলে কী হবে না, পিএইচটা হচ্ছে আমার হচ্ছে নর্মাল রেঞ্জের মধ্যে থাকতে হবে। কম্পেনসেট, এটা কম্পেনসেটের ব্যাপার হচ্ছে। পার্সিয়ালি কম্পেনসেট হলে কী হবে, বাইকার্বনেট পার্সিয়ালি কম্পেনসেট হলে যেহেতু মেটাবলিক, সেক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে রেসপিরেটরি এখানে চলে আসবে CO2, সেটা হচ্ছে অ্যাবনর্মাল হতে হবে, সুতরাং এটা হচ্ছে নর্মাল রেঞ্জের মধ্যে রয়েছে। কিন্তু এই ক্ষেত্রে যদি এটা হচ্ছে আনকম্পেনসেট হয়, আনকম্পেনসেটের ক্ষেত্রে হলে মেটাবলিক কেসে হলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের PCO2টা হচ্ছে আমাদের হচ্ছে নর্মাল রেঞ্জের মধ্যে হবে। যেহেতু নর্মাল রেঞ্জের মধ্যে রয়েছে ঠিকই, কিন্তু একটু যে যদি এক্ষেত্রে 40 নিউট্রাল ধরি সেটা এটাও বেশির দিকে একটু রয়েছে, সুতরাং এক্ষেত্রে মেটাবলিক অ্যাসিডোসিস কম্পেনসেট বাই রেসপিরেটরি অ্যালকালোসিস হবে এক্ষেত্রে। এই এবিজিটার ক্ষেত্রে এটা ডায়াগনোসিস হবে। তো আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি এই ব্যাপারটা। তো এক্ষেত্রে পিএইচ হচ্ছে 7.31, PCO2 92 এবং বাইকার্বনেট 46.3। তো এক্ষেত্রে এবিজির ডায়াগনোসিস হবে রেসপিরেটরি অ্যাসিডোসিস পার্সিয়ালি কম্পেনসেট। তো এই এবিজির ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যাবে পিএইচটা হচ্ছে 7.50 এবং PCO2টা হচ্ছে 29 এবং বাইকার্বনেট হচ্ছে 22.6। এক্ষেত্রে রেসপিরেটরি অ্যালকালোসিস আনকম্পেনসেট। তো এবিজিটা ভালো করে লক্ষ্য করো, পিএইচটা হচ্ছে 7.42, অর্থাৎ রেঞ্জের মধ্যেই রয়েছে। PCO2 হচ্ছে 19 এবং হচ্ছে বাইকার্বনেট হচ্ছে 12.3। এক্ষেত্রে 7.42 মানে ওটা অ্যালকালোসিসের দিকে যাচ্ছে, সুতরাং হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস। সুতরাং হচ্ছে এটা হচ্ছে কম্পেনসেট করবে, যেহেতু পিএইচটা নর্মাল রেঞ্জের মধ্যে রয়েছে, সুতরাং কম্পেনসেট বাই মেটাবলিক অ্যাসিডোসিস। তো লাস্ট একটা এবিজি দিলাম, ভিডিওটি যারা শেষ অবধি দেখবে তারা কমেন্ট করে জানাবে যে এই এবিজিটা কী হচ্ছে।